হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো। আশা করি ক্লাসটি থেকে অনেক ইনফরমেশন পাবে এবং বিশেষ করে যারা পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস দিচ্ছ এবং যারা বাংলা থেকে ইংরেজি লেখা শিখতে চাও তাদের ক্ষেত্রে তো খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটি। তো চলো আমরা প্রথম যে লাইনটি দেখব সেটা হচ্ছে, বেলুড় মঠে অনুরূপ আর একটি ঘটনা ঘটেছিল। তো ঘটেছিল থেকে আমরা কিন্তু জানি এটা সিম্পল পাস্ট টেন্সে লিখতে হবে। ঘটেছিল তো অতীতে হয়েছিল, সেই ঘটনা সম্পর্কে বলা হচ্ছে। তো এ সিমিলার ইনসিডেন্ট অর্থাৎ অনুরূপ একটি ঘটনা। তো এটা কিন্তু এখানে সাবজেক্ট কি, বেলুড় মঠে অনুরূপ আর একটি ঘটনা ঘটেছিল। তো এখানে কিন্তু একদা একটা শব্দ যোগ করলে এটা কিন্তু ভালো হবে। তো একদা বেলুড় মঠে অনুরূপ আর একটি ঘটনা ঘটেছিল, তাহলে কি এ সিমিলার ইনসিডেন্ট এটা হচ্ছে কি সাবজেক্ট। ওয়ান্স একদা কি অকার্ড, এটা কিন্তু V2 অকার্ড অর্থাৎ ঘটেছিল অ্যাট বেলুড় মঠ, বেলুড় মঠে। তো খুব সুন্দর এবং খুব সহজ সরল ভাষায় এটা লেখা হয়েছে। আর এ সিমিলার ইনসিডেন্টকে আমরা কিন্তু বলতে পারি কি এ রিজেম্বলিং ইনসিডেন্ট, বা আমরা বলতে পারি এ কম্প্যারেবল কি এ কম্প্যারেবল ইনসিডেন্ট, বা আমরা বলতে পারি এ অ্যানালোগাস অ্যানালোগাস। তখন কিন্তু এ হবে না, তখন অ্যান অ্যানালোগাস ইনসিডেন্ট বা ঘটনা, বা আমরা সিচুয়েশন বলতে পারি সিচুয়েশন, বা আমরা বলতে পারি ইভেন্ট ঘটনা, বা আমরা বলতে পারি অকারেন্স কি অকার্ড বা ঘটেছিল, বা আমরা বলতে পারি যে হ্যাপেন্ড অর্থাৎ ঘটেছিল, বা টুক প্লেস। তো এইভাবে কিন্তু আমরা এই সমস্ত এক্সট্রা যে ওয়ার্ডগুলো আমি দিলাম, এই সমস্ত ওয়ার্ডগুলিকে ইউজ করে তোমরা কিন্তু আরও অল্টারনেটভাবে সেন্টেন্স বানাতে পারো। সুতরাং তোমাদের যেটা সুবিধা তোমরা সেভাবে লিখবে। আর অবশ্যই যে সমস্ত এক্সট্রা ওয়ার্ড বা সিনোনিমসগুলো দেওয়া হয় ক্লাসে, প্রতিটা ক্লাসে বিশেষ করে তোমাদের কথা মাথায় রেখে, তো এই সমস্ত ওয়ার্ডগুলি অবশ্যই লিখে নেবে। এগুলি কিন্তু প্রচুর তোমাদের হেল্প করবে আর ওয়ার্ড পাওয়ার বাড়াবে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, শ্রীযুক্ত বাবুরাম মহারাজ মঠের কাজকর্ম তত্ত্বাবধান করতেন, অর্থাৎ কি দেখাশোনা করেন বা দেখাশোনা করতেন বলতে পারি আমরা। তো এখানে সাবজেক্ট কি শ্রীযুক্ত বাবুরাম মহারাজ। তো শ্রীযুক্ত এখানে কাউকে রেসপেক্টেড কোনো ব্যক্তিকে কিন্তু বোঝায়। তো রিভার্ড বা আমরা রেসপেক্টেড বলতে পারি বাবুরাম মহারাজ। তো সাবজেক্ট তিনি কি করতেন, তিনি হচ্ছে এখানে তিনি তত্ত্বাবধান করেন, অর্থাৎ এখানে কিন্তু সাবজেক্টের পরে আমরা ভার্ব বসাবো সুপারভাইজড, অর্থাৎ দেখাশোনা করতেন। কি দেখাশোনা করতেন, সেটা হচ্ছে মঠের কাজকর্ম, দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য মঠ, অর্থাৎ মঠের যে কাজকর্ম সেটা তিনি দেখাশোনা করতেন। এটা হচ্ছে অবজেক্ট। তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি আমরা কোনো সেন্টেন্সের আলাদা করতে পারি বা আমরা খুঁজে নিতে পারি, তাহলে কিন্তু সেই সেন্টেন্সকে আমরা বাংলা থেকে ইংলিশে খুব সহজেই ট্রান্সলেশন করতে পারবো। তো কিভাবে, এখানে আমরা আলাদাভাবেও কিন্তু সেন্টেন্সটাকে লিখতে পারি, যেমন রিভার্ড, বা আমরা বলতে পারি যে রেসপেক্টেড অর্থাৎ সম্মানীয় বাবুরাম মহারাজ, রেসপেক্টেড, বা আমরা বলতে পারি কি অনার্ড বলতে পারি সম্মানীয়, রেসপেক্টেড, অনার্ড, বা আমরা বলতে পারি এস্টিমড মানেও সম্মানীয়, বা আমরা বলতে পারি কি ভেনিরেটেড সম্মানীয়। তো আমরা কিন্তু এতগুলো ওয়ার্ড ব্যবহার করতে পারি। আর সুপারভাইজড হচ্ছে দেখাশোনা করতেন, অর্থাৎ সেটার কি ম্যানেজ করতেন বলতে পারি আমরা, ম্যানেজড করা, অর্থাৎ সুপারভাইজড বা ম্যানেজড, বা আমরা বলতে পারি ওভারস কি দ্য অ্যাক্টিভিটিস, অথবা দ্য টাস্ক বলতে পারি আমরা কি টাস্ক, বা আমরা বলতে পারি কি ওয়ার্কস আমরা কিন্তু বলতে পারি, বা আমরা এটাকে ফাংশনসও বলতে পারি, ফাংশনস কি অফ দ্য মঠ অর্থাৎ মঠের। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, রান্নার জন্য মঠে তখন ব্রাহ্মণ পাচক ছিল। তো রান্নার জন্য মঠে তখন ব্রাহ্মণ পাচক ছিল। তো সাবজেক্ট কি অ্যাট দ্যাট টাইম, তখন, আমরা তখনটা প্রথমে লিখব। তো অ্যাট দ্যাট টাইম বা ডিউরিং দ্যাট টাইম বা অ্যাট দ্যাট মোমেন্ট আমরা যেটা খুশি লিখতে পারি। আর কি ব্রাহ্মণ কুকস ওয়ার এমপ্লয়েড, ব্রাহ্মণ কুকস হচ্ছে এখানে সাবজেক্ট, অর্থাৎ ব্রাহ্মণ পাচক, ওয়ার এমপ্লয়েড অর্থাৎ নিযুক্ত করা হয়েছিল। তো এটা কিন্তু সিম্পল কি পাস্ট টেন্সের
প্যাসিভ ভয়েস কিন্তু ব্যবহার করা হচ্ছে, সিম্পল পাস্ট টেন্সে প্যাসিভ ভয়েস এখানে ব্যবহার হচ্ছে। কি ওয়ার এমপ্লয়েড অ্যাট দ্য মঠ, মঠে নিযুক্ত করা হয়েছিল ফর কুকিং অর্থাৎ রান্নার জন্য। তো ওয়ার এমপ্লয়েড বা এখানে আমরা এমপ্লয়েডের পরিবর্তে বলতে পারি এনগেজড। তো ব্রাহ্মণ কুকস ওয়ার এমপ্লয়েড বা কি এনগেজড অর্থাৎ নিযুক্ত করা হয়েছিল, বা আমরা বলতে পারি অ্যাপয়েন্টেড। কি অ্যাপয়েন্টেড নিযুক্ত করা, বা হায়ারও বলতে পারি, হায়ার করা হয়েছিল, হায়ার্ড অ্যাট দ্য মঠ ফর কুকিং অর্থাৎ রান্নার জন্য তাদেরকে নিযুক্ত করা হয়েছিল। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। তরুণ ব্রহ্মচারীদের কেউ কেউ সেই ব্রাহ্মণ পাচকদের তুই তোর ভাষায় একটু তাচ্ছিল্য প্রকাশ করে কথাবার্তা বলতেন। তাহলে কি সাম ইয়াং ব্রহ্মচারীস, আচ্ছা এখানে হচ্ছে সাম ইয়াং ব্রহ্মচারীস, বা আমরা বলতে পারি যে সাম জুনিয়র ব্রহ্মচারীস। তো এটা হচ্ছে সাবজেক্ট। আর উড স্পিক অর্থাৎ কথা বলতেন। তো বলতেন এটা কিন্তু আমরা অতীতের যখন হ্যাবিচুয়াল ওয়ার্ক অর্থাৎ হ্যাবিচুয়াল কোনো ওয়ার্ক, পাস্টের কোনো হ্যাবিচুয়াল ওয়ার্ককে যখন আমরা প্রকাশ করি অর্থাৎ অভ্যাসগত কাজ, তখন কিন্তু আমরা উড বা আমরা তখন কিন্তু ইউজ টু ব্যবহার করি, দেন আমরা ভি1 ব্যবহার করি। তো সেইভাবে এখানে ভি1 ব্যবহার করা হয়েছে এবং উড ব্যবহার করা হয়েছে। এটা আবার সিমিলারলি এটা কিন্তু একটা মডাল অক্সিলারি ভার্ব। তো উড স্পিক অর্থাৎ বলতো, টু দোজ ব্রাহ্মণ কুকস অর্থাৎ এই যে ব্রাহ্মণ পাচক ছিল তাদের সাথে কথা বলতো বা তাদেরকে বলতো ইন এ ডিসরেসপেক্টফুল টোন, একটা অসম্মানীয় ভাষায় বা তাচ্ছিল্য ভাষায় কথা বলতেন, ইউজিং ইনফর্মাল ওয়ার্ডস লাইক তুই তোর অর্থাৎ তুই তোর, এই সমস্ত ভাষাগুলো অর্থাৎ এই সমস্ত যে ইনফর্মাল ওয়ার্ডস আছে সে ওয়ার্ডগুলো ব্যবহার করতেন। তো আমরা এখানে সাবজেক্ট পেলাম এবং উড স্পিক বা উড সে অর্থাৎ বলতেন টু দোজ ব্রাহ্মণ কুকস ইন এ ডিসরেসপেক্টফুল টোন। তো ডিসরেসপেক্টফুল অর্থাৎ একটা রুড ভাষা ব্যবহার করতেন, রুড ভাষায় কথা বলতেন, বা আমরা বলতে পারি ইমপ্লয়েড, কি ইমপোলাইট একটা অভদ্র ভাষায়, বা স্কর্নফুল বলতে পারি, স্কর্নফুল অর্থাৎ অপমানজনক ভাষায় তাদের সাথে কথা বলতেন। আর টোন বলতে কিন্তু এখানে টোন বলতে ভয়েসকে বোঝায়, বা ম্যানার আমরা বলতে পারি, ম্যানার বা আমরা বলতে এক্সপ্রেশন বলতে পারি এটাকে, কি এক্সপ্রেশনে কি ইউজিং ইনফর্মাল ওয়ার্ডস। তো ইনফর্মাল বলতে কেমন ধরনের ওয়ার্ডসকে বোঝাচ্ছে এখানে, এটা হচ্ছে আনডিসিপ্লিন ওয়ার্ড, যেটা আনডিসিপ্লিন ওয়ার্ড অর্থাৎ কোনো ধরনের, বা আমরা বলতে পারি রং অর্থাৎ যেগুলো ভুল কথাবার্তা বা যেগুলো বাজে বিহেভ, সেইভাবে তাদের সাথে তুই তামারি বা তুই তোর এই ধরনের কথা কিন্তু বলতেন। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে বাবুরাম মহারাজ এটি লক্ষ্য করেছিলেন। তো সাবজেক্ট হচ্ছে বাবুরাম মহারাজ হ্যাড নোটিসড, বা আমরা বলতে পারি অবজার্ভড, এটা পরিলক্ষিত হলো তার দ্বারা, বা এটা তিনি কি দেখলেন, বা এটা তিনি রিয়ালাইজড, তিনি এটা বুঝতে পারলেন, বা তিনি এটা ডিটেক্টেড, তিনি এটা নির্ধারণ করলেন। চলো দেখি তারপরে আমরা দেখব। তো এটা নির্ধারণ করলেন অর্থাৎ যেহেতু তিনি ইতিমধ্যে করে ফেলেছিলেন, তো সেই কারণে কিন্তু আমরা এখানে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি, পাস্ট পারফেক্ট টেন্স। চলো দেখি পরের বাক্যটি। ব্রহ্মচারীদের উদ্দেশ্য করে একদিন তিনি বললেন, অন ডে হি অ্যাড্রেসড অর্থাৎ উদ্দেশ্য করে দ্য ব্রহ্মচারীদের অ্যান্ড সেইড এবং বললেন, কি বললেন তাহলে কি অ্যাড্রেসডকে আমরা কিন্তু কনফ্রন্টেড বলতে পারি, কি কনফ্রন্টেড অর্থাৎ ব্রহ্মচারীদের সম্মুখীন হলেন, বা আমরা বলতে পারি কমিউনিকেটেড উইথ দ্য ব্রহ্মচারিন্স, অথবা আমরা বলতে পারি স্পোক টু দ্য ব্রহ্মচারিন্স অ্যান্ড সেইড এবং বললেন। তো চলো পরের বাক্যটি দেখি। দেখো এরা গরিব লোক, তাই এদের 2 টাকা বেতন স্বরূপ নিতে হয় এই যা বিশেষ। তাহলে কি লুক বা আমরা বলতে পারি সি, দেখো লুক বা সি, দেখো দে আর পোর পিপল অর্থাৎ দে আর নিডি পিপল, দে আর পোর পিপল, দে আর নিডি পিপল, বা দে আর ইম্পোভারাইজড পিপল
সো দে মাস্ট অ্যাকসেপ্ট, সুতরাং তাদের অবশ্যই এটা গ্রহণ করতে হয়, বা টেক, বা আমরা বলতে পারি রিসিভ এ লিটল মানি অ্যাজ স্যালারি, অর্থাৎ স্যালারি বা বেতন স্বরূপ নিতে হয়। দ্যাটস অল, বা দ্যাট ইজ অল, এটাই হচ্ছে সব। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, নতুবা তোমরা ঠাকুরের সেবার জন্য যা করছো এরা তো তাই করছে। তাহলে নতুবা বা আদারওয়াইজ বা এলস আমরা বলতে পারি, এলস দে আর ডুইং দ্য সেম সার্ভিস, তারা একই কাজ করছে। তাহলে দে আর ডুইং করছে, তো এখানে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি। কারণ কি, তারা করছে, অর্থাৎ এখনও তারা করছে বা বর্তমানে তারা করছে এরকম বোঝাচ্ছে। তো দে আর ডুইং দ্য সেম সার্ভিস, তারা একই ধরনের কাজ করছে, বা দে আর ডুইং দ্য সেম ওয়ার্ক বলতে পারি আমরা। দে আর ডুইং দ্য সেম ওয়ার্ক বা সেম টাস্ক টু ঠাকুর ইউ অ্যাজ ইউ আর, যেমনটা তোমরা করছো, অ্যাজ ইউ আর অর্থাৎ যেমনটা তোমরা করছো। তো এখানে শ্রী রামকৃষ্ণকে বোঝাচ্ছে ঠাকুর বলতে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। আর এখানে সেম বলতে আমরা সিমিলারও কিন্তু ইউজ করতে পারি, সিমিলার সার্ভিস বা সিমিলার টাস্ক বা সিমিলার ওয়ার্ক। তো পরের বাক্যটি আছে, এদের এমনভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করা কি ঠিক? তো এখানে কিন্তু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ব্যবহার করা হচ্ছে, কারণ এখানে কোশ্চেন করা হচ্ছে। এটা কোশ্চেনও বলতে পারি আমরা, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন। তো ইজ ইট রাইট টু ট্রিট দেম, অর্থাৎ ইজ ইট রাইট অর্থাৎ এটা কি ঠিক, টু ট্রিট দেম তাদের সাথে ব্যবহার করা, বা টু ট্রিট দেম উইথ সাচ কন্টেম্প্ট, এই ধরনের তুচ্ছ-তাচ্ছিল্য করা বা এই ধরনের বিহেভ করা, বা ইজ ইট রাইট টু বিহেভ বলতে পারি, বিহেভ দেম উইথ সাচ কন্টেন্ট বা উইথ সাচ ডিসরেসপেক্টফুল বলতে পারি আমরা, ডিসরেসপেক্ট। তো উইথ সাচ ডিসরেসপেক্ট অর্থাৎ এই ধরনের অসম্মানীয় ভাষায়, বা স্কন বলতে পারি, উইথ সাচ স্কন, এই ধরনের তুচ্ছ-তাচ্ছিল্য ভাষায়। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। চলো পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে, তার কথায় সকলের চমক ভাঙল। তো এখানে চমক বলতে কি, প্রত্যেকের ভুল ভাঙলো, সকলের দৃষ্টি ও ব্যবহার সেই থেকে পরিবর্তিত হলো। তাহলে কি, হিজ ওয়ার্ডস বা আমরা বলতে পারি হিজ স্পিচেস, তার কথাগুলি অ্যাওয়াকেন্ড বা অ্যারাউজ জাগিয়ে দিল এভরিওয়ান, প্রত্যেককে জাগিয়ে দিল, অর্থাৎ তাদের ভেতরকার যে সমস্ত ডিসরেসপেক্টফুল ম্যানার ছিল সেগুলো থেকে তাদেরকে জাগিয়ে দিল, বা আমরা বলতে পারি এনলাইটেন্ড করলো, তাদেরকে আলোকিত করলো জ্ঞানের আলোয়। অ্যান্ড ফ্রম দেন অন, এবং তারপর থেকে দেয়ার অ্যাটিটিউড, বা আমরা বলতে পারি তাদের অ্যাটিটিউড বা তাদের যে আউটলুক বা তাদের যে দৃষ্টিভঙ্গি বা তাদের যে মাইন্ডসেট বলতে পারি, তাদের যে মাইন্ডসেট বা তাদের যে অ্যাপ্রোচ, সেটা কি হলো, অ্যান্ড বিহেভিয়ার, অ্যাপ্রোচ অ্যান্ড বিহেভিয়ার অর্থাৎ তাদের যে ম্যানার্স বলতে পারি, তাদের যে ব্যবহার, অন্যদের সাথে কথা বলার যে ব্যবহার বা কন্ডাক্টস, কী হলো, সেগুলো পরিবর্তিত হলো, পরিবর্তিত হলো, বা আমরা বলতে পারি অল্টার্ড, সেগুলো পরিবর্তিত হলো, বা সেগুলো মডিফাইড হলো। তো এই ছিল বন্ধুরা আজকের একটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্যাসেজ। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যারা চ্যানেলটি প্রথম থেকে দেখছিল বা যারা ক্লাসটি প্রথম থেকে ফলো করছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। আশা করি তোমাদের জন্য আরও বেশি বেশি করে ক্লাস আনতে পারবো। তো ধন্যবাদ। চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজ এই পর্যন্তই।